কেন খারাপ কেন? আমাদের তারা আছে, যাও তো। চোরের মার বড় গলা। কারে চোর বলতেছেন আপনি? মাথা উল্টায় খাইতে পারেন না, কিন্তু চুরি করার সময় তো ঠিকই চুরি করেন। এই বারবার চোর চোর বলতেছেন, কি চুরি করছি আমি? আমার বাড়িতে গিয়ে আপনি আমার হীরা চুরি করছেন। আপনার হীরা চুরি করবো কেন? তাহলে এটা কি এই যে ছাগলের নাম হীরা? আর এটা চুরি করি নাই, বনপটিয়া হাট থেকে 8,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। গত 2 দিন আগে বিলের পাশ থেকে হারাই গেছিল। এখন বুঝতেছি কেমনে হারাইছে। হারাই তো আপনি চুরি করছেন। এই আপনি কিন্তু যাতা বলতেছেন, আপনি প্রমাণ করতে পারবেন এটা আপনার হীরা? অবশ্যই পারো। সামনের বাম পায়ের নিচে সাদা দাগ আছে। কি আছে? আচ্ছা, আমি যে হাট থেকে 8,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। চোরের কাছ থেকে যদি খাসি কিনে দিয়ে অবস্থাই হবে। হীরাটা ফেরত দেন। আসো ওরে ময়না রে। টাকা দিছো খাসি নিয়ে সোজা দোকানে আসবা, সেটা জবাই করে বেশ। আব্বা, খাসিটা চোরাই, নাম হীরা। এই যে শিক্ষিত মানুষের আচরণ, সেদিন কি করছো? একটা গরু গামছা, ইউরিয়া খাওয়া, দোকানের মধ্যে মরে সাবার। এভাবে চললে ব্যবসা টিকবো? 5 দিনের মধ্যে ব্যবসা লাল বাতি চলবো। কাকা, গরুর তো হাটে গুটি সব বাইরে গেছে, কি পোলিও হয়েছিল নাকি? মানুষের পোলিও হয়, গরুর পোলিও হয়, এটা তোমার জানা ছিল? যাক, 40,000 দিবেন। তুমি আমার এই গরুর দাম কইতাছো 40,000 টাকা। এই তোমার কি মাথায় ঠিক আছে? কত হলে দিবেন? যেইভাবে তুমি দাম করা শুরু করছো, এটা 40 আর 50 নিতে পারবা না। 40 দিবেন না? আরে না, 40 আর 50 এই গরুর দাম লাগতো না। এটা কাটিছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলাম ওই যে খাসি কিনতে। খাসি তো আছে বাবা, এই যে খাসি আমি বেঁচে গেলেই ও একটাও বেঁচে দেয় না, খালি বাধা দেয়। সমস্যা নাই, দাম দর বাড়াই দেবো। ওই যে ওই খাসিটা কত দিতে পারবা? 14,000 দিলে চলবো? দাম তো মন্দ ভালো নাই। এই যে চাচি, 14,000 টাকা। তার আর কোনো দরকার নাই। মানে? মানে পোষা প্রাণী আমি বিক্রি করুন না, আপনি আসতে পারেন। যেহেতু খাসি বেচবো না, তুমি টাকা নিয়ে যাও। চাচি, আর 2,000 টাকা বাড়াই দিই। আম্মা চাইছে। না বাবা, টাকাটা নাও। এই যে শোনেন, ওই দিন আপনার জন্য আমি আমার হীরারে খুঁজে পাইছি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি। একটা চা খাইবেন? খাওয়াবেন? আপনি গিয়ে বসেন, আমি বানাই নিয়ে আসবেন। আপনি অনেক ভালো একজন মানুষ, আল্লাহ আপনার ভালো করুন। চা ভালো হয়েছে? বাবুল মিয়া, ওলা যদি শিক্ষিত বানায় দোকানে বসাইলেন, পোলা কই? আমি তো দেখি না। কোন সমস্যা হলে আমার ক। দাদা, তোর মাইয়ারে পছন্দ? আপনাকে তো বলতে পারো বাবা, কোনো সমস্যা নেই, আমার খোঁজ খবর নিয়ে দেখুন। না মা, গরুর দাম 20,000 টাকা বলছো তো, এই জন্য আর দেয় নাই। আরেকবার থেকে গেছিলাম খাসি কিনতে, তারা খাসি বেচবো না, খাসি পোষে তো। কি ব্যাপার? বাড়িতে যাই, রাস্তায় যাই, যেখানে যাই আপনারা দেখি, মতলবটা কি? আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি এখন একটু বাড়াবাড়ি করতেছেন না? সুন্দরের প্রশংসা করতে হয়, সুন্দরকে সুন্দর না বললে গুনাহ হবে। শোনেন, এই রোদে বের হন না, রোদে পুরে লাল হয়ে যাবেন। নেন ছায়া। আমার কাছে তো আপনার কাছে রাখেন, আমার লাগবে না। আমার কথা ভাবতেছিলেন? কেন? ভালো লাগে, মানুষ তো তার কথাই ভাববে। কি আমার রূপের মোহে পড়ছো? ধরে নিলাম আমি মোহে পড়ছি, কিন্তু মোহ থেকে তো ভালোবাসার জন্ম নেয়। আমি তোমার ভালোবাসি, তুমি আমার মায়া করে যাও। ভাইজান, কার সাথে কথা বলতেছিস? তার সাথে কথা বলতেছে। তার সাথে কথা বলতেছিলাম, আমি নিজে মাত্র দেখলাম। আচ্ছা যাই হোক, আব্বা ডাকতেছে, তাড়াতাড়ি আয়। মায়া, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি করবেন আপনি? এই যে আপনি আমায় ফলো করেন, পিছে পিছে ঘুরেন। সবাই একরকম হইব এরকম কোনো কথা আছে? অবশ্যই আছে। দুজন আলাদা ভাবনার মানুষ কখনো এক হতে পারে না। আপনি কি আর কিছু বলবেন? দেখো মায়া, শুধু এইটুকু জানো, তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে। তোমার যদি অনুমতি থাকে, তাইলে আমার আব্বা আম্মারে তোমাদের বাড়িতে পাঠাবো। কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ। এখন কিছু জানাইতে হবে না, তুমি সময় নাও, এখানে আমার নাম্বার আছে, আমার একটা মিস কল দিলে বুঝুন তোমার অনুমতি আছে।